আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। গুড মর্নিং, আজকে 20 নভেম্বর। একটু কফি খাবো তাই দুধ বসালাম আর জ্যাগেরি পাউডার দিয়ে আমি খাই। দুধটা ঢালতে গিয়ে পুরো কোথায় ফেললাম দেখো। আমি এই রকম কাজই করি, আর কি বলবো তোমাদের। যাই হোক, ট্রেটা পরিষ্কার করি, করে কফিটা খাবো। সকাল সকাল অকাজ, কি আর বলবো বলো। এই সময়টা মানেই তো বিয়ের সময়, তো তোমাদের সাথে ভাবলাম একটা তত্ত্ব সাজানো শেয়ার করি। আমারও অনেকগুলো তত্ত্ব আছে, সেগুলো একটু ডিফারেন্ট আমি করতে চাই। আমি সবসময় চাই যে একটু অন্যরকম করে সাজাবো, একটু অন্য কিছু করব। তো এটা ছেলের তোয়ালে দিয়ে কিন্তু তোমরা বানাতে পারো, মানে বরের তোয়ালের ট্রেতে কিন্তু এটা করতে পারো, খুব ভালো লাগবে। টাওয়েলের শার্ট। আর আমার সবসময় মনে হয় যখনই ব্লগ করি যে তোমাদের সাথে এমন কিছু একটা শেয়ার করি যেটা তোমরা ব্লগটা দেখার পরেও মনে রাখবে যে না, এটা দেখলাম পরিবার.com থেকে। আমি ভীষণ কাজ করতে ভালোবাসি, আর আমার লাইফটাও তাই ছিল। এত ব্যস্ত লাইফ ছিল না, সকাল থেকে উঠে তিতলিকে স্কুলে নিয়ে যাওয়া, তিতলিকে পড়াতে নিয়ে যাওয়া, তিতলির টিফিন করা আমার নিজস্ব কাজ। আমি তো তার সাথে একদম সবসময় তত্ত্ব সাজানো, ব্রাইডাল এগুলো করে চলেছিলাম। তো আমি কখনো না বসে থাকিনি। তারপরে জুয়েলারি, ওটা তো আমার সবসময় চলতো। এক্সিবিশন করা, অনেক কিছু আমি করেছি। আমি নিজেও না খুব একটা বাড়িতে বসে থাকা বা এরকম ঠিক আমার ভালো লাগে না, একদমই পছন্দ করি না, জানো তো। আমারও ওই জন্য মনে হয় যে আমার পরিবারকে দেখে কেউ যেন সময় নষ্ট মনে না করে, সবার যেন ভালো লাগে, আর কিছু যেন আমি শেয়ার করতে পারি যেটুকু আমি জানি অনেক। এই কারণেই জানো তো, আমার মনে হয় যখন ব্লগিং করি, আমি কি খাচ্ছি, আমি কি সাজছি, আমার কি জামা কাপড়, সেটা দেখানোর থেকে একটু কিছু অন্যরকম যদি শেয়ার করতে পারি, এটা আমার মনে হয়, এটা অ্যাবসলিউটলি আমার মেন্টালিটি। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় একটু কিছু যদি অন্যরকম দেখাই ব্লগে, তাহলে তো কারুর না কারুর হলে উপকারও লাগতে পারে। এই ভিউটা জাস্ট দেখো, অপূর্ব। এই যে কাছে দেখো, এই যেটা জুম করছে, এটা সেন্ট ডেভিড স্টেশন। এখানে আমি থাকি, এর কাছেই। আমি একটু ইউনি এসেছিলাম, বিকজ আজকে আমাদের উইন্টার গুডি ব্যাগ দিচ্ছে ইউনিতে। তো বলেছিল সবাইকে আসতে হবে, সবাই আসছে না, অনেকে বাড়ি চলে গেছে, অনেকে ব্রেকে কোথাও ঘুরতে গেছে। আমি ভাবলাম যখন আমি আছি দেখি কি পাওয়া যায়। তো এখানে অনেক কিউট উইন্টারি জিনিসপত্র আছে, ক্রিসমাসই রাদার। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন বাড়ি ফিরছি আর ঠান্ডাটা জকিয়ে পড়েছে। মানে ঠান্ডা মানে কি, ঠান্ডা তো এখানে আছে, বাট হাওয়াটা দিলে খুব শিউরে ওঠে গায়ে, বাপরে বাপ। তো এখন আমি 3-4টা লেয়ার পরে এই বড় জ্যাকেটটা পরেছি, আর এইটা নিয়ে বাড়ি ফিরছি। 10 মিনিট লাগলো, মানে যেতে 20 মিনিট লেগেছে, কারণ পাহাড়ের ওপর দিয়ে হেঁটে যেতে হয়। বাট গিয়ে 2 মিনিট দাঁড়াতেই পেয়ে গেলাম উইন্টার গুডি ব্যাগ। এই যে ফেরার পথে ক্যাটির সাথে দেখা হয়েছে, বার্ন্ট টোস্ট। এটা একটা চশমা। এখানে দেখো হট চকলেট আছে, তারপরে প্ল্যানার্স আছে, বার করে দেখাচ্ছি। এটা টি আছে, যেটা আমি বানিয়েও নিয়েছি গরম গরম। এটা টি ব্যাগ ছিল বেসিক্যালি। এখানে প্ল্যানার্স আছে, উইকলি প্ল্যানার্স, এরকম টাইপের জিনিসপত্র, চকলেটস আছে। আর একটা খুব সাংঘাতিক জিনিস আছে, দাঁড়াও, এইটা। বাপরে, এটা হালকা মানে টু সাম এক্সটেন্ট স্কেয়ারি। যাই হোক, একটু ক্রিপি আছে ভাইবটা এটার, বাট ঠিক আছে। কিউট বলতে, মানে কিউট বলতে খুব একটা পারছি না এটাকে, বাট হ্যাঁ কনসেপ্টটা কিউট, কিন্তু একটু ক্রিপি। তো এটা আবুবার কাছে চলে যাবে, আবুবার ডাকি ফ্রেন্ড এটা। তো আমার এই জায়গাটা এখন এরম লাগছে। সৌরভ জাস্ট বাড়ি ঢুকলো, ঢুকে কি করেছে দেখো, যে ফ্যান চালিয়েছে। কেন গো, তোমার গরম লাগছে? ফ্যানটা অফ করি, নালে ব্লগে ভীষণ আওয়াজ আসে। দেখো সৌরভকেই জামাটা পরে ভালো লাগছে। সৌরভ, তোমার ভালো লাগছে, কিন্তু তুমি অনেকদিন বাদে পড়েছো। দক্ষিণেশ্বর মন্দিরেও গেছিলাম, কিন্তু দর্শন হয়নি, এত লাইন। হ্যাঁ জানি, প্রচণ্ড দক্ষিণেশ্বর এখন লাইন হয়। ওই দিকের কোনো স্কুলে গেছিলে? আচ্ছা, এসেই একটা হজমোলা খেয়ে নিয়েছে মুখে, তাই তো। আমি আজকে চাই করিনি এখনো, চা করছি, জাস্ট ব্লগ এডিট করলাম।
তিতলির সাথে আজ অনেকক্ষণ কথা হচ্ছিল। ইউনিভার্সিটি থেকে কত গিফট পেয়েছে আবার, মানে ইউনিভার্সিটি দিয়েছে। হ্যাঁ দারুণ সুন্দর, আমার ফটো পাঠিয়েছে, তোমায় দেখাচ্ছি। ক্রিসমাসের, হ্যাঁ আজ ওদের কি গুডি ব্যাগ এই সমস্ত দেয় সেগুলো। হ্যাঁ আজ আমাদের ডিনার এই যে আটার লুচি, আলু ভাজা, ছোলার ডাল, এটা কালকেই ছিল, আর গুড়। মেনলি এইটা খাবো বলে আজকে লুচি বানানো হয়েছে, তাও আটার বানিয়েছি। তোমার পায়ে কিরকম ক্ল্যাম্প ধরে বলো? প্রচন্ড ধরে, দাঁড়াতে পারো না তাই না? তুমি কিন্তু জল কম খাও, ওরকম ঘাড় নেড়ো না, ডক্টর বলেছে। ওষুধ দিয়েছে, ওষুধ খেলে শুধু হলো না, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি আমাদের পাড়ায়, দেখা যাক। 10:30 বাজে, সৌরভ আর একটা ওষুধ খাবে, খাবো, খেয়ে একদম শুয়ে পড়বো। তাহলে আজকের মতন গুড নাইট। গুড নাইট। 8:30 বাজে বাড়ি ফিরছি, এই যে সারণিকও আছে, আর আজকে খাবার কিনে নিয়েছি। আর একদম ইচ্ছে নেই, একটা মিল ডিল কিনেছি আর টেস্কো থেকে, আর একটা সেভার্স প্যাক কিনেছি ম্যাকডি। তো দুজনে মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে, আজকে আর শরীর দিচ্ছে না। এটা মালবিকা বানিয়েছে। এই যে আমরা এখন একটু খেলবো সবাই। তিতলি তো আমাদের থেকে অনেকটা দূরে রয়েছে, আর যখন দেখি যে ও বন্ধু বান্ধবদের সাথে বেশ মজা করছে, ভালো আছে, সেটা দেখে না খুব আনন্দ হয়। প্রত্যেকটা ছেলে মেয়ে খুব ভালো। এতক্ষণ আমরা সবাই মিলে এটা ওটা সেটা প্রচুর গেমস খেললাম, উনো খেললাম, সবাই পাগল হয়ে গেল, ঝগড়াঝাটি করলাম। আমরা এখন খাবো ফাইনালি। ম্যাকডি থেকে এই যে খাবার এনেছি, আর একটা মিল ডিল এনেছি, বললাম না এরকম একটা র্যাপ এনেছি, তো এটা খাবো। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকে ব্লগে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি বলবার.com-কে সাবস্ক্রাইবও করে দিও। আর কলের এত আওয়াজ, কারণ কি সারণিক এখানে বাথরুম ধুচ্ছে আর ও বন্ধ করে না যখন আমি ভিডিও করি তখন। এই যে প্রচুর কিছু আছে, এই যে সত্যি। যাই হোক, এবার খেয়ে নেবো। বাই বাই।